আজ আমরা পড়ব ক্লাস 1 ইউনিট 9 পোয়েম ক্লাউডস। ক্লাউডস হলো মেঘ। আগের ভিডিওতে আমি ইউনিট 1 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি। কোশ্চেন আনসারও সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি। আর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। চলো প্রথমে আমরা ইংরেজিতে পড়ি, তারপর আমরা একসাথে বাংলাতে পড়ব। ক্লাউডস, read and learn by heart. It is hot, the sky is blue. A little cloud comes looking for you. More clouds come, they bring rain. Sing and dance, it's cool again. এবার আমরা বাংলাতে পড়ব। ক্লাউডস মেঘ, রিড অ্যান্ড লার্ন বাই হার্ট। পড়ো এবং শিখো মন থেকে। ইট ইজ হট, এখন গরম। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হলো নীল। এ লিটল ক্লাউড কামস, একটি ছোট্ট মেঘ আসলো। লুকিং ফর ইউ, তোমায় খুঁজতে খুঁজতে। মোর ক্লাউডস কাম, অনেকগুলো মেঘ আসলো। দে ব্রিং রেইন, তারা কি আনলো? বৃষ্টি। রেইন হলো বৃষ্টি। সিং অ্যান্ড ডান্স, গান গাও এবং নাচো। ইটস কুল এগেন, আবার ঠান্ডা হলো। যখন খুব গরম পড়ে আমরা কি বলি? ইস, একটু যদি বৃষ্টি হতো। আর যখন সত্যি বৃষ্টি হয় আমরা সবাই খুব খুশি হয়ে যাই। আর ছোট বাচ্চারা কি করে? নাচে, গায়, খেলা করে। আর কি করে? বৃষ্টির জলে নৌকা ভাসায়। তোমরাও কি নৌকা ভাসাও? আমাকে কমেন্টসে জানিও। এবার আমরা দেখে নিই কবিতা থেকে আমরা নতুন নতুন শব্দ কি শিখেছি। ব্রিং, ব্রিং হলো আনা। ক্লাউড, ক্লাউড হলো মেঘ। কুল, কুল হলো ঠান্ডা। ডান্স হলো নাচা বা নাচ। হট, হট হলো গরম। আর রেইন হলো বৃষ্টি। লেটস রিড, চলো পড়ি। ইট ইজ এ হট ডে, এখন গরমের দিন। ইট ইজ রেইনিং টুডে, আজকে বৃষ্টি পড়ছে। রিডিং ইজ ফান, পড়াশোনা হলো মজাদার। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, আকাশের কালার কি? দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, আকাশের কালার হলো নীল। হোয়াট ডু দ্য ক্লাউডস ব্রিং, মেঘ কি আনে? ক্লাউডস ব্রিং রেইন, মেঘ বৃষ্টি আনে। লেটস টক, চলো কথা বলি। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাউডস দ্যাট ব্রিং আস রেইন, কোন রঙের মেঘ আমাদের বৃষ্টি এনে দেয়? দ্য কালার অফ দ্য ক্লাউডস দ্যাট ব্রিং আস রেইন ইজ ব্ল্যাক অর ডার্ক গ্রে, কালো অথবা গাঢ় ধূসর রঙের মেঘ আমাদের বৃষ্টি এনে দেয়। ডু ইউ লাইক টু সিং অ্যান্ড ডান্স ইন দ্য রেইন, তুমি কি বৃষ্টিতে গান গাইতে এবং নাচতে পছন্দ করো? ইয়েস, আই লাইক টু সিং অ্যান্ড ডান্স ইন দ্য রেইন, হ্যাঁ আমি বৃষ্টিতে গান গাইতে এবং নাচতে পছন্দ করি। হোয়াট কিপস ইউ ড্রাই ইন দ্য রেইন, বৃষ্টিতে কি তোমাকে শুকনো রাখে? আমব্রেলাস অ্যান্ড রেইনকোটস কিপ আস ড্রাই ইন দ্য রেইন, ছাতা এবং রেইনকোট আমাদের বৃষ্টিতে শুকনো রাখতে সাহায্য করে। এবারে দেখো কি আছে। লেটস শেয়ার, চলো ভাগ করি। হোয়াট ডু ইউ লাইক টু ডু হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয় তোমরা কি করতে পছন্দ করো? স্টে ইন অর গো আউট, ঘরে থাকতে পছন্দ করো নাকি বাইরে যেতে পছন্দ করো? আই লাইক টু গো আউট হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয় আমি বাইরে যেতে পছন্দ করি। ডু ইউ লাইক পাডেলস, তুমি কি পাডেলস পছন্দ করো? যখন বৃষ্টি হয় দেখবে রাস্তাতে যে ছোট ছোট গর্ত থাকে ওগুলো জলে ভরে যায়। আর ছোট বাচ্চারা কি করে? ওখানে গিয়ে দাপাদাপি করে বা লাফালাফি করে। এটাই হলো পাডেলস। পাশেই দেখো ছবিতে দেওয়া আছে, তাহলে আনসার কি হবে? নো, আই ডোন্ট লাইক পাডেলস, না আমি পাডেলস পছন্দ করি না। দ্য আদার সিজনস ইন ইন্ডিয়া আর হট অ্যান্ড কোল্ড, ভারতের অন্য ঋতু হলো গ্রীষ্ম এবং শীতকাল, অর্থাৎ সামার অ্যান্ড উইন্টার। ডেসক্রাইব ইন ইউর ল্যাঙ্গুয়েজ হুইচ সিজন ইউ লাইক দ্য বেস্ট, তুমি তোমার নিজের ভাষায় বলো কোন সিজন, কোন ঋতু তুমি সব থেকে বেশি পছন্দ করো। নাও ক্যান ইউ সে দিস ইন ইংলিশ, এবার কি তুমি ইংলিশে বলতে পারবে? উইন্টার ইজ মাই ফেভারিট সিজন because during this time we can go on picnics from school.
We can eat plenty of fruits and fresh vegetables and various type of flowers bloom in winter. শীতকাল আমার সব থেকে প্রিয়, কারণ এই সময়ে আমরা স্কুল থেকে পিকনিকে যেতে পারি। আবার শীতকালে আমরা অনেক ধরনের ফল খেতে পারি আর খেতে পারি তাজা তাজা সবজি। আর শীতকালে রকমারি ফুলও ফোটে। তোমাদের কোন সিজন ভালো লাগে আর কেন আমাকে কমেন্টসে জানিও। এবার দেখো কি আছে, ট্রেস অ্যালং দ্য ডটস। ছাতার লাঠিটি দেখো ডট ডট করে দেওয়া আছে, তোমাদেরকে তার উপরে আবার আঁকতে হবে। সে লাউড, জোরে জোরে বলো। কট, কট হলো ছোট খাটিয়া বা খাট। ডট, ডট হলো বিন্দু। হট, হট হলো গরম। পট হলো পাত্র। ক্রাই, ক্রাই হলো কান্না করা। ড্রাই হলো শুকনা। ফ্লাই হলো ওড়া। স্কাই হলো আকাশ। ড্রেন হলো নর্দমা আর গ্রেন হলো দানা শস্য। পেইন হলো ব্যথা আর রেইন হলো বৃষ্টি। ব্রিং, ব্রিং হলো আনা। রিং, রিং হলো আংটি বা যে কোনো গোলাকার জিনিস, বা তোমরা যে কোনো কিছু বাজানোকেও বলতে পারো। সিং হলো গান করা আর উইং হলো ডানা। এগুলো তোমরা বাড়িতে জোরে জোরে বলবে আর শিখবে। তারপর আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার। এখানে দেখো কিছু শব্দ আর কিছু ছবি দেওয়া আছে, কোনটার সাথে কোনটা হবে সেটাই মিলাতে হবে। প্রথমে কি আছে, রেইন, চিলড্রেন ডান্সিং, চিলড্রেন সিঙ্গিং। ক্লাউডস, দ্য স্কাই, স্কাই হলো আকাশ, ক্লাউডস হলো মেঘ। চিলড্রেন সিঙ্গিং মানে বাচ্চারা গান করছে। চিলড্রেন ডান্সিং, ডান্সিং হলো নাচ করা, আর রেইন হলো বৃষ্টি। তাহলে এখানে দেখো আমি করে দিয়েছি কোনটার সাথে কোনটা হবে, তোমরাও এটা বাড়িতে করে নিও। আশা করি ছবি দেখে তোমরাও বুঝতে পারছো। এখানে কি আছে, লেটস রিড অ্যান্ড রাইট, চলো পড়ি এবং লেখি। এখানে কিছু ক্যাপিটাল লেটার আছে, ওগুলো তোমাদেরকে লিখতে হবে আর শিখতে হবে। এরপর দেখো কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। আই ক্যান রিড মাই নেম, আমি আমার নাম পড়তে পারি। মাই নেম ইজ ড্যাশ, এখানে তুমি তোমার নাম লিখবে। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, আমি ড্যাশ মানে তোমাদের বয়স কত, ওই বয়সটা তোমাকে এখানে লিখতে হবে। যদি 6 হয় 6 লিখবে, যদি 7 হয় 7 লিখবে। আই ক্যান রাইট মাই অ্যাড্রেস, অ্যাড্রেস হলো বাড়ির ঠিকানা, এখানে তোমরা তোমাদের বাড়ির ঠিকানা লিখবে। আই ক্যান কাউন্ট টিল 10, 20, 30, 40, 50, তোমরা যদি 50 অবধি গুনতে পারো তাহলে 50 লিখবে, মানে যতটা তোমরা পারো ততটাই লিখবে। মাই টিচার্স নেম ইজ ড্যাশ, এখানে তুমি তোমাদের স্কুলের যে কোনো টিচারের নাম লিখবে। আই স্টাডি ইন ক্লাস ড্যাশ 1, তোমরা কোন ক্লাসে পড়ো 1। দ্য নেম অফ মাই স্কুল ইজ, তোমাদের স্কুলের নাম লিখবে। ইট ইজ ইন ড্যাশ সিটি, তোমাদের স্কুল কোন সিটিতে, কোন শহরে, এখানে তোমাদের শহরের নাম লিখবে। কবিতাটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টসে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।